জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে কেবল গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার। রাজধানীর ভাসানটেকে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অতীতে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছিল বিএনপি। দেশ পুনর্গঠনে আগামী নির্বাচনেও ধানের শীষে ভোট চান তিনি। ভাসানটেক বস্তিবাসীর পুনর্বাসনের ওয়াদা করেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দলীয় প্রধান হিসেবে যতটা না তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার প্রার্থী। তাই নেতাকর্মী তো বটেই, ভোটারদের মাঝেও বাড়তি আগ্রহ ছিল প্রথম জনসভা ঘিরে। দলীয় পতাকা আর রং বেরঙের সজ্জায় যারা হাজির হয়েছিলেন সভাস্থলে, সবার কণ্ঠে ছিল ধানের শীষ আর জাতীয়তাবাদের স্লোগান। জনসভা শুরুর ঘণ্টা দুয়েক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরপি মাঠ। সন্ধ্যা 6:30টায় শ্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ, আশেপাশের এলাকা ছাড়িয়ে স্লোগান পৌঁছে যায় সদূরে। বক্তব্যের শুরুতেই তারেক রহমান মঞ্চে ডেকে নেন একজন নারী গার্মেন্টস কর্মী, একজন ভ্যান চালক এবং একজন শিক্ষার্থীকে। জানতে চান ভাসানটেকের সমস্যা, সম্ভাবনার কথা। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে, তাহলে আমাদেরকে একটা পুনর্বাসন করার একটা ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান বিএনপি প্রধান। আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ সেক্টর ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণ করেছে তার দল। দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে সুশাসন প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, সময় এখন দেশ পুনর্গঠনের। বলেন, বিনির্মাণ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে প্রয়োজন জনমানুষের নির্বাচিত সরকার। সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, ঢাকা 17-র পাশাপাশি বগুড়া 6 আসনের প্রার্থী তারেক রহমান জনসভায় যোগ দেবেন সেই আসনেও। সিলেটের পরে দ্বিতীয় দিনই নিজ নির্বাচনী এলাকায় এলেন তারেক রহমান। উদ্দেশ্য শুধু প্রচারণা নয়, দেশের মানুষের আস্থা অর্জন। বিশাল এই জনসমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান আবারও দিলেন দেশ গড়ার প্রতিশ্রুতি। এখন দেখার বিষয়, ভোটাররা সেই প্রতিশ্রুতির কতটুকু প্রতিদান দেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।